গুড আফটারনুন ফ্রেন্ড। অ্যাকচুয়ালি যারা আমরা ধরুন জৈবভাবে গাছ করছি বা ছাদ বাগান করছি, তারা সবাই মোটামুটি চেষ্টা করি একটু আধটু সিজনাল সবজি আমাদের বাগানে থাকুক। মোটামুটি সবাই করি এখন আজকাল। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমিও তার ব্যতিক্রম নই, আমিও অনেক ধরনের সবজি করার চেষ্টা করি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে জৈবভাবে গাছ করলে একটা বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে গাছের গ্রোথ কিন্তু রাসায়নিক সারে যেরকম খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা সেক্ষেত্রে হওয়া সম্ভব হয় না। কারণ আমরা জানি যে জৈব ফার্টিলাইজার গুলো কিন্তু স্লো রিলিজ করে, তো আস্তে আস্তে মাটির সাথে মিশে তবেই সেটা কার্যকরী হয়। তো সেক্ষেত্রে এত সময় তো সিজনাল সবজির ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি, চলুন। এই যে দেখুন, একটা প্লাস্টিকের কৌটো, মানে ওই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস যে আমরা খাই তার কৌটোকে আমি কেটে নিয়েছি। তো জাস্ট একটা দেখতে সুন্দর লাগবে বলে একটু কালার করেছি, সেটা ম্যান্ডেটরি ফিল্ডে পড়ে না। তো এটাকে জাস্ট এরকম ভাবে এখানটায় আমি পুঁতে দিলাম। আর এই সাইডে দেখুন, এই যে আমার বরবটি গাছ রয়েছে, এদিকে তরমুজ গাছ রয়েছে। তো এবার কি করব, এই যে কিছুটা দেখুন কিচেন ওয়েস্ট আমি নিয়ে এসেছি। এবার এগুলোকেই কিছুটা পরিমাণে এর মধ্যে এইভাবে এইভাবে ঢুকিয়ে দেবো। অলরেডি এগুলো কিন্তু দেখুন রেডি হতে শুরুই করে দিয়েছে। আর যেহেতু শুরু করেনি যেগুলো, মানে এইগুলো যে যে তরমুজের খোসা, ঠাকুরের ফুল যা থাকে সবই এইভাবে এইভাবে আমি এর মধ্যে দিতে থাকবো। তাহলে কি হচ্ছে, এই যে এটা এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে হয়ে পুরোটা কিন্তু মাটির সাথে মিশে যেতে থাকবে এবং গাছও একটা অত্যন্ত পুষ্টিকর খাবার পাবে। এবার কি করবো দেখুন, এই যে এইভাবে চেপে চেপে তো এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে করে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে ডিকম্পোজটা হচ্ছে এটা আরো তাড়াতাড়ি হতে থাকবে। আবার যে এটা ডিকম্পোজ হয়ে কমে যাবে, তো আবার এর মধ্যে কিছুটা এরকম কিচেন ওয়েস্ট আবার নিয়ে আবার দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে এই লিকুইডটা কিন্তু পুরোপুরি স্প্রেড করে যাবে এবং আমার গাছও তার প্রয়োজনীয় খাবার খেতে থাকবে এবং প্রচন্ড পরিমাণে খুব তাড়াতাড়ি গ্রোথ করতে শুরু করবে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।